নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প। কটক শহরের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল একটি দৃঢ়চেতা ছেলে। নাম তার সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই সুভাষ সত্য আর ন্যায়কে খুব ভালোবাসত। অন্যায় দেখলে সে চুপ করে থাকতে পারত না। পড়াশোনায় সে ছিল অত্যন্ত মেধাবী। ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় বড় সাফল্য পেলেও দেশের দাসত্বের কথা ভেবে সেই বড় চাকরি সে ছেড়ে দেয়। সুভাষ বুঝেছিল, দেশ স্বাধীন না হলে ব্যক্তিগত সাফল্যের কোনো মূল্য নেই। ভারতে ফিরে এসে সে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বহুবার জেল খাটে, কষ্ট সহ্য করে, কিন্তু মনোবল হারায় না। অন্যদের থেকে আলাদা পথে হেঁটে সে গড়ে তোলে আজাদ হিন্দ ফৌজ। তার বজ্রকণ্ঠে ধ্বনিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ডাকেই হাজার হাজার তরুণ তরুণী দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়। নেতাজির স্বপ্ন ছিল এক স্বাধীন, শক্তিশালী ও সম্মানিত ভারত। যদিও তার জীবন রহস্যে ঢাকা, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে প্রতিটি ভারতীয়র হৃদয়ে। নেতাজি আমাদের শিখিয়েছেন, সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমই সত্যিকারের শক্তি।